ওম শান্তি। 29/1/2024 প্রাতঃমূল্যি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, যেরকম বাবা তোমাদের শৃঙ্গার করছে সেই রকম তোমাদেরও অন্যের শৃঙ্গার করতে হবে। সারা দিন সার্ভিস করো, যেই আসবে তাকে বোঝাও, চিন্তার কোনো কথাই নেই। তো বাবা বলছে, বাবা যেরকম আমাদের সার্ভিস করছে আমাদেরও অন্যের সার্ভিস করা উচিত। প্রশ্ন, এই নলেজ কোটির মধ্যে কেউই বোঝে বা ধারণ করে, এই রকম কেন? উত্তর, কারণ তোমরা সবাই নতুন কথাই শোনাও। তোমরা সবাই সব নতুন কথাই শোনাও। তোমরা বলো পরমাত্মা বিন্দুর মতো, পরমাত্মা একটা বিন্দির মতো। তো শুনেই মানুষ কনফিউজড হয়ে যায়। শাস্ত্রে তো এইসব কথা শোনেইনি। এত সময় যে ভক্তি করেছে সেটা তাদের আকর্ষণ করে, তাই তাড়াতাড়ি বোঝে না। কেউ কেউ আবার এইরকম পরবানাও বেরিয়ে যায় যে বলে, বাবা আমি তো অবশ্যই বিশ্বের মালিক হব। আমি এইরকম বাবা পেয়েছি, তাহলে কিভাবে তাকে ছাড়তে পারি? সব কিছু ন্যায় ছাবার করার উছল চলে আসে তখন। কেউ কেউ বোঝেই না, আবার কেউ কেউ এত বুঝে যায় যে সব কিছু বাবার কাছে ন্যায় ছাবার করার উমঙ্গ চলে আসে। গীত, দূর দেশকে রহনে वाले आया देश पर आए। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা ভালোভাবে জানে যে আমরা মুসাফির, এটা আমাদের দেশ না। এই বেহদের নাটকের অনেক বড় মণ্ডপ এটা। কত বড় বড় বাতি, এগুলো সদৈব জ্বলতে থাকে। তাহলে সূর্য, চাঁদ, তারা এগুলো হলো এই পৃথিবী রূপী নাট্যমঞ্চের বড় বড় লাইট, বাতি। আত্মা জানে আমরা সবাই অ্যাক্টার, আর নাম্বার বা নিজের পার্ট অনুসারে পুরো টাইমে আসি এখানে পার্ট বাজাতে। প্রথমে প্রথমে তোমরা বাপিস ঘরে গিয়ে তারপরে আবার এখানে আসো। এটা ভালোভাবে বুঝলে আর ধারণ করার ব্যাপার। নাটকে অ্যাক্টার হয়, যদি একে অপরের অকুপেশনকেই না জানে তাহলে তাদের কি বলবে? ড্রামার আদি মধ্য অন্তকে জানলেই তোমরা এইরকম হয়ে যাও, মানে বিশ্বের মালিক। তো এই পড়া সব থেকে আলাদা। বাবা বীজ রূপ নলেজফুল, যেরকম वो কমন বীজ আর ঝাড় হতে হে, যেরকম যেটা গাছের কমন বীজ আর ঝাড় হয় সেটাকে তো তোমরা সবাই জানো, সবাই জানে। প্রথমে প্রথমে ছোট ছোট পাতা বেরোয়, তারপরে বড় হতে হতে ঝাড় কত বৃদ্ধি পায়, কত সময় লাগে তার জন্য। তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান আছে। বাবা তো একবারই আসে। মিষ্টি মিষ্টি বাচ্চাদের এই অনাদি অবিনাশী ড্রামার কথা বলে। বাবা হলো স্বর্গের রচয়িতা, হেভেনলি গডফাদার। হেভেন স্থাপন করতেই বাবাকে আসতে হয়। গায়নও আছে, দূর দেশ কা রহনে वाला आया देश पर आए। এই রাবণ রাজ্য পরায়া রাজ্য না, পরের রাজ্য, সেইখানে বাবা আসে। রাবণ রাজ্যে রামকে আসতে হয়। তো রাম এখানে কে? পরমাত্মা রাম, শিব বাবা। তোমাদের বুদ্ধিতেই জ্ঞান আছে। তো বাবা বোঝায় আত্মাদের যে তোমরা হলে সবাই মুসাফির, একসাথে তো পাট বাজাতে সবাই আসতে পারবে না। তোমরা জানো সব থেকে প্রথমে আসে দেবতারা, সেই সময় আর কেউ থাকে না, খুব অল্পজন থাকে, তারপরে বৃদ্ধি পায়। তোমরা আত্মারা শরীর ছেড়ে সব সেই পরম ধামে আসো। এটা বাবাই তোমাদের বুদ্ধি দিয়েছে। তোমরা আত্মারা এখন নলেজ পাচ্ছ। আমরা বীজ আর ঝাড়ের আদি মধ্য অন্তকে জানি। বীজ উপরে থাকে আর নিচে সারা গাছটাই থাকে। এখন এই ঝাড়টা পুরোই জর্জরীভূত হয়ে গেছে। তাহলে কল্পবৃক্ষের ঝাড়ে বীজ উপরে থাকে
আর এই ঝাড়টা পুরো জর্জরীভূত। তোমরা বাচ্চারা এই ঝাড়ের আদি মধ্য অন্তকে জেনে গেছো। আগে ঋষি মুনিদের জিজ্ঞেস করতো যে রচতা রচনার আদি মধ্য অন্তকে জানো? তো নেতি নেতি বলতো যে জানি না। যখন তারাও জানতো না, তো পরম্পরা ধরে কি করে চলবে? পরম্পরা ধরে এই জ্ঞান কি করে চলবে যখন তারাই বলছে জানে না? এগুলো সব কথা ভালোভাবে ধারণ করতে হবে, ভুললে চলবে না। পড়াটা তো পড়তে হবে। পড়া আর যোগ বলের দ্বারাই তোমরা পথ পাও। পবিত্র অবশ্যই হতে হবে। বাবা ছাড়া আর কেউ পবিত্র বানাতে পারে না। বিনাশী ধন দান করলে রাজাই কুলে বা ভালো কুলে জন্ম নেয়। তোমাদের বাচ্চাদের অনেক বড় ঘরে জন্ম হয়। নতুন দুনিয়া তো খুব ছোট হয় না। সত্যযুগে দেবতাদের যেরকম একটা গ্রাম ছিল, একটা গ্রাম কতটা হয়, সেরকম সত্যযুগেও কত কম মানুষ ছিল, তাই দেবতাদের যেন একটা ছোট গ্রাম ছিল। শুরুতে বোম্বে কত ছোট ছিল, এখন দেখো কত বৃদ্ধি পেয়েছে। আত্মারা সব নিজের পাট বাজায়, সবাই মুসাফির। সবাই কি সে অতিথি পথিক, বাবা একবারেরই মুসাফির হয়। তোমরাও একইবারেরই মুসাফির, কারণ আমরা তো একবারেই আসি না পরমধাম থেকে। আবার পুনর্জন্ম নিতে পাট বাজাতে এখানেই থাকতে হয়। এখন তোমরা অমর লোকে যাওয়ার জন্য অমর কথা শুনছ, যার দ্বারা 21 জন্ম উঁচু পদ পাও। 21 পিঁড়ি বলে না, পিঁড়ি অর্থাৎ লাস্ট পর্যন্ত, বয়সের লাস্ট অবধি। আবার দ্বিতীয় শরীর আপেহি নেয়। তাহলে পিঁড়ি মানে কাকে বলা হয়? এক একটা পিঁড়ি মানে একদম একটা ছোট জন্ম থেকে একদম বয়স্ক অবধি, মৃত্যু অবধি এক পিঁড়ি। তো যখন বয়স হয়ে যায় তখন আর এক শরীর নিজে নিজেই নেয়। অকাল মৃত্যু ওখানে হয় না, সেটা হলো অমর লোক। কালের নাম নেই, অচানক মৃত্যু হয় না। তোমরা এক শরীর ছেড়ে আর এক শরীর নাও, দুঃখের কোনো ব্যাপারই নাই। সাপের দুঃখ হয় কি? সাপ যখন খোলস ছাড়ে তার কি দুঃখ হয়? আরোই খুশি হয়। তো এখন তোমরা আত্মারা জ্ঞান পেয়েছো, তাই বাবা বলছে তোমাদের আত্মার জ্ঞান তোমরা পেয়েছো, যে আত্মাও এক শরীর ছেড়ে আর এক শরীর নেয়। আত্মাই সব কিছু করে। আত্মার মধ্যেই বুদ্ধি আছে না। শরীর তো একদমই আলাদা। শরীরে যদি আত্মা না থাকে তো শরীরও চলতে পারবে না। কিভাবে শরীর হয়, আত্মা কিভাবে প্রবেশ করে, প্রত্যেকটা জিনিসই ওয়ান্ডারফুল। বাবা বলে মিঠে মিঠে বাচ্চে, তোমাদের স্বর্গ হলো ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড। রাবণ রাজ্যে 7 ওয়ান্ডার্স দেখায়। রাম রাজ্যে বাবার একটাই ওয়ান্ডার, স্বর্গ, যেটা আধা কল্প ধরে কায়েম থাকে। মানুষ দেখে, মনুষ্যনে দেখা ভি নেহি হে, মানুষ দেখেও নি, তাও সবার মুখ থেকে স্বর্গের নাম অবশ্যই বেরোয়। এখন তোমরা বুদ্ধি দিয়ে জানো, কেউ কেউ তো সাক্ষাৎকারও করেছে। বাবাও বিনাশ আর নিজের রাজধানী দেখেছিল, ব্রহ্মা বাবা। অর্জুনেরও সাক্ষাৎকারে দেখায়, অর্জুনকেও সাক্ষাৎকারেই দেখায়। এখন বরাবর এটা হলো গীতা এপিসোড। বাবা বলে বাচ্চা, এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন আমি এসে তোমাদের বাচ্চাদের রাজযোগ শেখাই আর এত উঁচু বানাই। দুনিয়ায় এই কথাগুলোকে কেউ জানে না। তোমরা খুব আনন্দে থাকো। এখানে মানুষ মারা যায় তো প্রদীপ জ্বালায়, আত্মা কো অন্ধিয়ারা না হো। কেন প্রদীপ জ্বালায়? যাতে আত্মার অন্ধকার না হয়। সত্যযুগে এইরকম হয়ই না। সত্যযুগে সব আত্মাদের দীপক জেগেই থাকে, ঘরে ঘরে আলো হয়। এখানে আবার মানুষ ঘরে ঘরে বাতি জ্বালায়। বাবা বলে এইসব কথাকে ভালোভাবে বুদ্ধিতে ধারণ করতে হবে। বাবা রাজধানীকে ইয়াদ করতে থাকো। তোমরা জানো এত সময় আমরা রাজত্ব করেছি, যে অনেক সময়ের আলাদা হয়ে গেছে তাদের সাথেই বাবা কথা বলে।
পড়ায়, যারা অনেক আগে বাবার কাছ থেকে পরমধাম থেকে আলাদা হয়েছে তাদেরকেই এখন বাবা পড়ায়, কথা বলে। বাচ্চারা জানে এই সময়ের যে হচ্ছে যে কথাগুলো, সেটারই তেওহার বা অনুষ্ঠান মানায় মানুষ। শিব জয়ন্তী ভারতেই মানায়। শিব হলো উঁচু থেকে উঁচু ভগবান। সে ভারতে কিভাবে আসে? সে নিজে বলে যে আমাকেও প্রকৃতির আধার নিয়ে আসতে হয়, তবেই তো আমি বলতে পারি, না হলে বাচ্চাদের জ্ঞান শৃঙ্গার কি করে করাবো? এখন তোমাদের শৃঙ্গার হচ্ছে, তোমরা আবার অন্যের শৃঙ্গার করছো, মানুষ থেকে দেবতা বানানোর। এটা হলো খুব সহজ, কিন্তু মানুষের বুদ্ধি এইরকম ডাল হয়ে গেছে যে কিছুই বোঝে না, টাইম নেয়। তোমরা প্রদর্শনীতে সব কথা বোঝাও, যে আসে জैसे समझाया सब ড্রামা। তা বাবা বলছে যে আসে প্রদর্শনীতে যেভাবে বোঝাও, এগুলো সবই ড্রামা, এখানে চিন্তার কোনো ব্যাপার নেই। ড্রামা অনুসারে সে ব্যক্তি আসছে, ড্রামা অনুসারেই বোঝানো হচ্ছে। বাচ্চারা বলে বাবা মাথা অনেক মারি, তাও বেরোয় কোটির মধ্যে একজনই। বাবা বলে সেটা তো হবেই, তোমরা বলো পরমাত্মা বিন্দি, শাস্ত্রে তো এরকম কথাই নেই, তাই কনফিউজড হয়ে যায়। তোমরাও প্রথমে মানতে না, কারো কারো তো বুঝতে 2 বছরও সময় লেগে যায়, চলে যায় আবার আসে। এত সহজে ভক্তি ছুটে না, वो अपनी और खींचती है। ভক্তি নিজের দিকে আকর্ষণ করে, এটাও ড্রামায় পার্ট আছে। তোমরা ব্রাহ্মণদের ছাড়া আর কেউ এগুলো জানে না। বিরাট রূপেরও অর্থ বুঝেছ, এটা হলো তোমাদের বাজলি ডিগবাজি খেলা। তোমরা চক্র লাগাও, একে বিরাট নাটক বলে, এর জ্ঞানও তোমাদের আছে। ওই কলেজে তো কি কি পড়তে থাকে, এখানে সেই কথাই নেই। সায়েন্স বৃদ্ধিকে পেতে থাকে, তার দ্বারাই বিনাশ হয়। এখন ভলে তোমরা বোঝাও, কিন্তু বিরলা कोई मिलेगा जो कहेगा ये तो बहुत अच्छी बातें है। তোমরা ভলে বোঝাও, কিন্তু খুব কম জনই এরকম একজন বেরোবে যে বলবে হ্যাঁ এটা তো খুব ভালো কথা, এটা তো রোজ বোঝানো উচিত। যতই কাজ হোক, কিন্তু বলবে আমাকে তো বাবার বর্ষা অবশ্যই নিতে হবে, এ তো অথা অনগিনাত কামাই হ্যাঁ, এটা তো অথা কামায়, অগুন্তি কামায়, এরকম কোটির মধ্যে একজনই বোঝে। বাবা বলে বাচ্চা আমার বুদ্ধিতে সারা ঝাড়ের নলেজ আছে, সেটা তোমরা এখন বুঝছো। বাবা যা বোঝায় সেটা অ্যাকিউরেট, 1 সেকেন্ড আর 1 সেকেন্ডের সাথে মেলে না। কত মহিনতা, তোমরা কত চক্র লাগিয়েছ। এইটা ড্রামা, এই ড্রামা উকুনের মতো চলে, একটাই চক্রের 5000 বছর লাগে, তাতেই সারা খেল চলে। সেই খেলাটাকেই জানতে হবে। সত্যযুগে গরুও ফার্স্ট ক্লাস হবে, যেই রকম তোমাদের পথ সেই রকম ফার্নিচার, সেই রকম মাকান, সৌন্দর্য থাকে, খুশিও আত্মারই হয়। আমাদের আত্মা তৃপ্ত হয়ে গেছে। তৃপ্ত পরমাত্মা তো বলে না, বলে তোমার আত্মা তৃপ্ত হয়েছে? হ্যাঁ বাবা তৃপ্ত হয়েছে। তো এইসব খেলা চলে আসে। বাবা যেটা বোঝায় সেটাও ড্রামার খেলা। এখন বাবা তোমাদের রিজুভিনেট করছে, পুনরুজ্জীবিত। তোমাদের কায়া কল্প বৃক্ষ সমান হয়ে যায়। নামই হলো অমর লোক, আত্মাও অমর, কাল খেতে পারে না। বাবা তোমাদের আত্মাদের সাথেই কথা বলে। অকাল আত্মা যে এই সিংহাসনে বসে তার সাথে কথা বলে। আত্মা এই কান দ্বারা শোনে। আমাদের আত্মাদেরই বাবা পড়াতে আসে। বাবার দৃষ্টি সদা আত্মাদের ওপরেই থাকে। তোমাদেরও বাবা বোঝায় সদা ভাই ভাইয়ের দৃষ্টি রাখো। ভাইয়ের সাথে আমরা কথা বলি, তাহলে ক্রিমিনাল দৃষ্টি যাবে না। এই প্র্যাকটিস খুব ভালো চাই। আমি আত্মা, আমি এত জন্ম নিয়ে পার্ট বাজাই, আমি পুণ্য আত্মা ছিলাম,
আমরাই আবার পবিত্র আত্মা হয়েছি। তো বাবা বলছে আমরা পুণ্য আত্মা ছিলাম, আমরাই পবিত্র আত্মা ছিলাম, সোনার মধ্যেই তো খাত পড়ে। যে আত্মা লাস্টে আসবে তাকে কি বলবে? কিছু পার্সেন্ট সোনার হবে, ভালে পবিত্র হয়ে যায়, কিন্তু পাওয়ার তো কম হয় না, 1-2 জন্ম হয়তো নেবে, এতে কি লাভ? বাবা যে মুরলি চালায় সেটা হলো খাজানা। যতক্ষণ না বাবা সেই খাজানা দেবে, বাবা বলছে জব তক বাপ দে তব তক তুম বাপ কো ইয়াদ করতে রহো। বাবা বলছে যতক্ষণ বাবা এই খাজানা দেবে ততক্ষণ তুমি বাবাকে ইয়াদ করতে থাকো। ইয়াদের দ্বারাই তুমি এবার হেলদি হও। চুপ হয়ে বসলে খুব লাভ, মন মনা ভব। এর অর্থ কেউ জানে না, বাবাই প্রত্যেক কথার অর্থ বোঝায়। এখানে তো হলো অনর্থ। সব থেকে বড় অনর্থ হলো একে অপরের ওপর কাম কাটারি চালানো, যার দ্বারা আদি মধ্য অন্ত দুঃখ পায়। সব থেকে ছিছি হিংসা হলো এটা, তাই একে নরক বলা হয়। স্বর্গ আর নরকের অর্থ কেউ বোঝে না। वो है নাম্বার 1। স্বর্গ হলো নাম্বার 1 আর নরক হলো নাম্বার লাস্ট। তোমরা জানো আমরা এই বিশ্বের নাটকের অ্যাক্টর। তোমরা নেতি নেতি বলো না, তোমরা শ্রীমতে কত ভালো চিত্র বানাও, যেটা মানুষ দেখেই খুশি হয়ে যায় আর সহজেই বুঝে যায়। এই চিত্র বানানো ড্রামায় সেট আছে, লাস্টে তোমরা ইয়াদেই থাকবে। বাবা বলছে লাস্টের সময়ে তোমরা বাবার ইয়াদেই থেকে যাবে। সৃষ্টি চক্র বুদ্ধিতে চলে আসবে। নতুন দুনিয়া কে বানায় আর পুরানো দুনিয়া কে বানায় এগুলো সব তোমরাই জানো। শত রজতমতে সবাইকে আসতেই হবে। এখন হলো কলিযুগ, এটা কেউ জানে না যে বাবা এসে আমাদের স্বর্গের মালিক বানাবে, কারো খেয়ালেও আসে না। তোমাদের এখন সারা সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ আছে। রচয়িতা বাবা এই ব্রহ্মার তনে বসে বোঝায় যে আমি তোমাদের আত্মাদের বাবা, বেহদের টিচার। এই সঙ্গম যুগ হলো পুরুষোত্তম যুগ। সত্য যুগ আর কলিযুগকে পুরুষোত্তম বলে না। সঙ্গমেই তোমরা পুরুষোত্তম হও, যখন বাবা এসে রাজযোগ শেখায়। দিন প্রতিদিন তোমাদের বাচ্চাদের বোঝানো অনেক সহজ হবে। ঝাড় বৃদ্ধিকে পেতে থাকবে। সমার ওপর অনেক পরবানা আসে ফিদা হতে। এই রকম বাবাকে কে ছাড়বে? বলবে বাবা ব্যাস আমি তো তোমার পাশেই বসে থাকবো, এগুলো সব যা আমার আছে সব কিছু তোমার। এই রকম উঁচু বাবাকে আমি ছাড়বো কেন? জোশ অনেকের মধ্যে চলে আসে, বাবার থেকে বিশ্বের বাদশাহী পাচ্ছি, তাহলে আমি তাকে ছেড়ে যাব কেন? এখানে তো আমরা স্বর্গে বসে আছি, এখানে কেউ কোনো কালও আসতে পারবে না। কিন্তু বাবার শ্রীমত নিতে হবে। বাবা বলবে এরকম করো না, উছল তো আসবে, কিন্তু ড্রামাতে এরকম নেই যে সবাই এখানে বসে যাবে। তো অনেকে ভাবনায় এসে বলে বাবা আমি তোমার কাছেই থাকবো। তো বাবা বলে তো বাবা শ্রীমতে চলতে হবে। আবার এরকমও বলো না, উছল তো আসবে, কিন্তু ড্রামাতে এরকমও নেই যে সবাই এখানে বসে যাবে। জোশ আসে, কারণ জানে এই সব কিছু শেষ হয়ে যাবে। যার পার্ট আছে সে তো শুনতেই থাকবে। বাবা বলে তুমি LLB ICS পড়ো, তার দ্বারা তুমি কি পাবে? কাল যদি শরীর ছুটে যায় তো কি পাবে? কিচ্ছু না। সেটা তো হলো বিনাশী বিদ্যা, আর এটা অবিনাশী বিদ্যা, যেটা অবিনাশী বাবা দেয়। টাইম খুব অল্প, তমপ্রধান থেকে শতপ্রধান এই জন্মেই হতে হবে। সেটা তো ইয়াদ করলেই হবে। অন্য সব দেহের ধর্ম ছেড়ে মাম একাম ইয়াদ করো। শরীরের ওপর ভরসা নেই, পড়তে পড়তেই মরে যায়। তো বাবার কাজ হলো বোঝানো, ওই পড়াতে কি কামায় আর এই পড়াতে কি কামায়, এটা তো তোমরা জানো। শিব বাবার ভান্ডারা সদা ভরপুর থাকে।
এত সব বাচ্চার পালনা হতে থাকে, চিন্তার কোনো ব্যাপারই নেই। ভুক মর নেই সকতে, কেউ না খেয়ে মরবে না। বাবা সবার পালনা দিতে থাকবে, বাবার ভান্ডারা ভরপুর। লৌকিক বাবাকেও দেখো, বাচ্চারা যদি না খাওয়ার পায় তাহলে সে বাবাও খায় না। বাচ্চাদের দুঃখ বাবা সহন করতে পারে না। প্রথমে বাচ্চা, পরে বাবা। মা সব থেকে পরে খায়, যেগুলো রুখা সুখা বাঁচে সেগুলোই খেয়ে নেয় মা। তো আমাদের এই বাবা বলছে বাবার ভান্ডারাও এইরকম। বাবা কোনো বাচ্চাকে ভুকা রাখে না। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। 1, ভাই ভাইয়ের দৃষ্টি পাক্কা করতে হবে। আমি আত্মা ভাইয়ের সাথে কথা বলছি, এই অভ্যাস করে ক্রিমিনাল দৃষ্টিকে পরিবর্তন করতে হবে। 2, বাবা যখন জ্ঞান খাজানা দেয় তো ইয়াদে বসে বুদ্ধিরূপী ঝোলির দ্বারা সেই খাজানা ভরতে হবে। চুপ করে বসে অবিনাশী কামাই জমা করতে হবে। বরদান, আত্মিক মুস্কুরাহাট দ্বারা, আত্মার মুস্কুরাহাট দ্বারা চেহারায় প্রসন্নতার ঝলক যে দেখায় সেই বিশেষ আত্মা ভব। বাবা বলছে ব্রাহ্মণ জীবনের বিশেষতা হলো প্রসন্নতা। প্রসন্নতা অর্থাৎ আত্মিক মুস্কুরাহাট। জোরে জোরে হাসবে না, বরং মুস্কুরাবে, স্মাইল। চাহে কেউ গালিও যদি দেয় তাও তোমার চেহারায় দুঃখের প্রভাব যেন না পড়ে। সদা প্রসন্ন চিত্ত। এটা ভেবো না যে ও 1 ঘন্টা বলল, আমি তো শুধু 1 সেকেন্ডই বললাম। সেকেন্ডও যদি তুমি বলো বা ভাবো, চেহারায় অপ্রসন্নতা যদি আসে তো ফেল হয়ে যাবে। 1 ঘন্টা সহন করলে আর 1 সেকেন্ডে কি হলো, সে বেলুন থেকে গ্যাস বেরিয়ে গেল। তো শ্রেষ্ঠ জীবনের লক্ষ্য যে আত্মার আছে, সেই বিশেষ আত্মা এইরকম গ্যাস বেলুন হবে না। যার লক্ষ্যই শ্রেষ্ঠ জীবনের এইরকম বিশেষ আত্মা কখনো গ্যাস বেলুন হবে না, যে অনেকক্ষণ সহন করে 1 সেকেন্ডে সব বেরিয়ে গেল। সেরকম হবে না। স্লোগান, শীতল কায়া সম্পন্ন যোগ